তো আজকে ছিল নভেম্বর 30 তারিখ। সো আজকে মেট্রোলে একটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, এটা কখনোই আমরা আশা করি নাই। সো ফার্স্টে তো আমরা উঠলাম ভালোই, হঠাৎ করে মাইকে বলতেছিল যে মেট্রোলে নাকি মেট্রোটা আর যাবে না, এখানেই সীমাবদ্ধ। আর এর কারণ হচ্ছে গিয়া মেট্রোলের ছাদে নাকি একজন ছেলে উঠে গেছে। এটা কি ভাই পসিবল? এত গার্ড থাকা শর্ত, এত দারোয়ান বলেন, পুলিশ বলেন, অনেক লোক আছে এখানে। এখানে কিন্তু সিকিউরিটি গার্ড অনেক। এরপর কিভাবে মেট্রোলের ছাদে মানুষ উঠে ভাই? মানে আসলে বাংলাদেশে জন্মগ্রহণ না করলে সার্কাসগুলো আমরা একদমই দেখতে পারতাম না, ঠিক আছে? তো যাই হোক, বিজয় সরণি এবং আগারগাঁয়ের মাঝামাঝি মেট্রোটা অফ হয়ে গেছে, মানে কোনো স্টেশনও না, ঠিক আছে? বাতিমতি বিদ্যুৎ সংগ্রহ একদম চলে গেছিলো, পুরো একটা মানে অকওয়ার্ড অবস্থা। মানুষগুলো হইচই শুরু করে দিয়েছে, এমন একটা অবস্থা, সিচুয়েশন। তো বারবার ওনারা মাইকে বলতেছিল মেট্রোর যাত্রীগুলো সবাই নেমে যান, আর সমস্যা হয়েছে। তো পরে নামার পরে এই অবস্থা দেখলাম, মেট্রোলের ছাদে কীভাবে একজন মানুষ উঠতে পারে, আসলে এটা আসলে বলার মতো ভাষা নাই। আর ওরা দৈরে আগে খিসানোর দরকার, এটা তো আর বাংলাদেশ মানে বাংলা ট্রেন না যে উপরে দিয়ে কিছু থাকলো না। কিন্তু মেট্রোলের ছাদে তো ভাই তার থাকে, অনেক কিছু থাকে। জাস্ট আপনারা একটু দেখেন, এই যে মাইকে যে বলতেছে একটু দেখেন আপনারা। সম্মানিত যাত্রী সাধারণ, আমাদের ট্রেন চলাচল সাময়িক স্থগিত আছে, দয়া করে আপনারা বিকল্প পথ বেছে নিতে পারেন, ধন্যবাদ। মানে পুরো একটা খারাপ অবস্থা এখানে, বুঝছেন? মানে ট্রেনের ছাদে কিভাবে মানুষ ওঠে, আসলে এইসব বিষয়ে তো একটু মানে আইনগতভাবে একটু মানে কিছু একটা তো ভাই পদক্ষেপ নেওয়া দরকার। এইভাবে তো ভাই দেশ চলে না, তাই না? তো এখানে মানুষ পুরোই হতাশার মধ্যে আছে। সাপোজ এখন আমাদের কার্ড দিয়ে তারপর হচ্ছে আবার পেমেন্ট রিটার্ন নিতে হবে, বা এখান থেকে আমরা বাসও পাবো না। দেখতেই পারতেছেন পুরো স্টেশন খালি। এখন অনেক অপেক্ষা করতেছে, হয়তো বা চালু হইতে পারে, কিন্তু না, এটা এখানে গন্তব্য শেষ, আর এটা চালু হবে না। তো সবাই একটু হতাশার মতো। ট্রেনের ছাদও বলে পোলাবেন উঠটা যায়, বলে রাইড কইরা কোনো কাম। তো অলমোস্ট মেট্রো পুরো খালি, সব যাত্রী নেমে গেছে, পুরো একটা হতাশার ভিতরে ছিল যাত্রীগুলা। তো এখন যে যার গন্তব্যে যেভাবে পারে পৌঁছাবে আর কি। তো মেট্রো আর যাবে না। তো এখন কাঠ নিয়ে আবার লাইনে দাঁড়াইছি। এখন মূলত টাকা রিটার্ন নিব আর কি। ভাড়া 30 টাকা, আমি ব্যাগ 30 টাকা আমি ব্যাগ পাবো। সো এই কারণে মূলত লাইনে দাঁড়াইছি। সো অনেক মানুষ কিন্তু লাইনে দাঁড়ায় আছে, দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে ভিড়। আর ওই গেটের যাত্রীগুলো কিন্তু এখনো ঢুকতে পারতেছে না, মানে